কাঁচা কলার স্পেশাল বোনা ভর্তা। ভিটামিন ও মিনারেলস ভরপুর কাঁচা কলার ভর্তা। কাঁচা কলার ভর্তা রেসিপিটা জানতে হলে অবশ্যই আপনাকে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। ছোট ছোট স্কিপের মাধ্যমে আপনাদেরকে হালকা করে কিছুটা দেখিয়ে দিলাম আজকে কাঁচা কলা দিয়ে কিভাবে ভর্তা বানান। তাই কাঁচা কলা তো ঠিক আছে, সেটা আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি। আর কাঁচা কলার যে খোসাগুলো আছে ওগুলো দিয়েই কিন্তু আজকে স্পেশাল ভর্তাটা তৈরি করব। শুধু কিন্তু খোসা না, এখানে কাঁচা কলার থেকেও কিন্তু কিছুটা খোসার থেকেও বাড়তি কাটছি, যাতে এই ভর্তাটা মজাদার এবং সুস্বাদু হয়। আপনাকে বাজি ধরে বলতেছি, আপনি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি খুব সুন্দরভাবে কাঁচা কলার স্পেশাল ভুনা ভর্তার রেসিপিটা তৈরি করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কাঁচা কলার খোসাটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এবং কিছুটা পরিমাণ পানি দিয়ে হালকা হলুদ এবং লবণ দিয়ে সেটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। কাঁচা কলাতে আপনি যদি হালকা কিছুটা পরিমাণ হলুদ না ব্যবহার করেন তাহলে কাঁচা কলার খোসাটা কালো হয়ে যাবে বা কলাটাও কালো হয়ে যাবে যদি আপনি কলা দিয়ে কোনো ভর্তা অথবা কোনো রেসিপি তৈরি করতে যান। তাহলে অবশ্যই গোপন সিক্রেটটা আপনাকে মনে রাখতে হবে। আর ওই মেন সিক্রেটটাই হলো, আপনি যদি হালকা কিছুটা লবণ এবং হলুদ দিয়ে দেন তাহলে এই জিনিস আর কখনো কালো হবে না। অনেক সময় আমাদের বয়েসে ভুল হতে পারে, তাই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। এবং আমার ভয়েসে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আবারও বলছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কাঁচাগুলো কলার খোসাগুলো যখন আড়া সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু আপনাকে 3টা অথবা 4টা বা আপনারা যেমন ঝাল খান ওই রকম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে সেগুলোকে কলার খোসার সাথে ভালো করে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। একসাথে আমার দুটো জিনিস সিদ্ধ হয়ে গেল, আর এখানে কোনো পরিমাণ পানি থাকবে না। এই যে দেখুন, অলরেডি কলার খোসাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হওয়ার পরে এগুলোকে হালকা কিছুক্ষণ আমি রেখে দেব যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে দেখুন, আমি আপনাদেরকে এক ঝলক দেখাচ্ছি, কোথাও একটু পরিমাণ পানি নেই। আর এগুলোকে এখন আমি কিন্তু ঠান্ডা করে নেব ভালোভাবে, করে নিয়ে শিলপাটায় কিন্তু এগুলাকে বাটতে শুরু করব। এই যে দেখুন, একটা শিলপাটা নিয়ে নিলাম, আর শিলপাটার মধ্যেই কিন্তু এই মরিচ এবং কলার খোসা দুটোই কিন্তু আমি বাটনা দিয়ে বেটে নেব। এই যে দেখুন, অলরেডি বাটা শুরু করছি এবং কিনা আধা বাটা আমার হয়েও গেছে। এবং পুরো বাটাটা যখন শেষ হয়েছে, শিলপাটার উপরে একটা বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন করে বেটেছি, কেমন হয়েছে। আর এদিক দিয়ে দেখুন, এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানের মাঝে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। আগে থেকেই কুচি করে রাখলাম, সেগুলো কিন্তু আমি দেখালাম না। এখন এখানে যখন রান্না করব তখন আপনারা দেখতে পারবেন আমি কি কি উপকরণ ব্যবহার করলাম। এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। আর এই স্পেশাল কলার ভর্তাটা করতে আপনার অতিরিক্ত কোনো মশলার বা অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন হয় না। খুবই সাধারণ এবং সিম্পলভাবে এই অজানা রেসিপিটা যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনি বাসায় নিজেই তৈরি করে খেতে পারবেন। এই যে দেখুন, কিছুটা পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিলাম এবং চিংড়ি মাছের উপরে হালকা পরিমাণ লবণ হলুদ দিয়ে আমি এগুলোকে ভাজি করে নিতেছি। কারণ চিংড়ি মাছটা যদি ভাজি করা না হয় তাহলে ভালো লাগে না। একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমি পেঁয়াজ এবং রসুনের সাথে মিশিয়ে সেগুলোকে ভালো করে ভাজি করে নিচ্ছি, হালকা বাদামি কালার করে। তা আমার চিংড়ি মাছটা ভাজা কেমন হয়েছে আশা করি দেখছেন। এবং কিনা কলার ভর্তাটা যেটা আমি আগে থেকে শিলপাটায় বেটে রেখেছিলাম সেগুলো এখন আমি এই তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে
ভাজি করে নেব। আমি আবারও বলছি, আপনারা দেখুন হালকা পরিমাণ তেল ইউজ করছি, অতিরিক্ত না। এই যে দেখুন সর্বশেষ ধনেপাতা দেওয়াটা আমি দেখাই নাই, এখন পরিবেশনার সময় দেখিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আমি অলরেডি পরিবেশনা করে নিলাম। আজকে আমার কলার ভর্তাটা কেমন হয়েছে আশা করি পুরো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।